বন্ধুরা কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। দেখুন যে রৌদ্র দিয়ে তাকানো যায় না, তো বাস গাড়ি দিয়ে আসলাম। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছেন যে বাস গাড়িগুলি, সেই গাড়ি দিয়ে আসলাম। অনেক দূর নামিয়ে দিয়েছে স্টেশনের থেকে। তো হাঁটতে হাঁটতে চলতে চলতে কিন্তু বহুত টাইম লাগে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। আর সৌদি আরবে বর্তমান কিন্তু আপনার ভোরবেলা অথবা সকাল 4টা থেকে 11টা 12টা পর্যন্ত টাইম দিয়েছে কাজ করার জন্য। কারণ যে রৌদ্র দেখতে পারতেছেন, আমি আপনাদের মাঝে যে কথা বলতেছি, আমি গাম মুছতেছি এবং কথা মানে চোখ খুলতে পারি না ঠিকভাবে, এত তাপমাত্রা সৌদি আরবে। এবং 2 টাইম কাজ করতে বলেছে, আরেক টাইম হচ্ছে 3টা থেকে, বাকি টাইম রাত্রেবেলা। আর সকাল সকাল 4টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ করতে পারবে। এর মধ্যে কাজ বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে সরকারের অনুমতি, সরকার এলান করে দিয়েছে। কারণ বর্তমান সৌদি আরবের যে রোদ, আমি পুরো রোদ দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা করার চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকবেন, কারণ যারা সৌদি আরবে আসবেন, নতুন যারা ভাই আছে সৌদি আরবে আসবেন, তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা। কারণ রোদের মধ্যে এসে কাজ করতে পারবেন কিনা। বর্তমান তাপমাত্রা অলরেডি কিন্তু 48-49, অর্থাৎ 48-49 হয়ে গেছে। আমি কিন্তু একটা ফ্লাইওভার দিয়ে হাঁটতেছি, আমার কিন্তু শ্বাস বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছেন আমি একটুর জন্য আসলাম, আর সে জায়গাতে একটু ছায়া পেয়েছি। দেখুন এই উপরে উপরে ছাদ দিয়ে রেখেছে ফ্লাইওভারে, সেজন্য একটু ছায়া পেয়েছি। আপনাদের জন্য ভিডিওটা করতে করতে আমি নিজেও হয়রান হয়ে যাচ্ছি রৌদ্রের কারণে। তো ছায়াতে একটু ঠান্ডা হচ্ছে এবং আপনাদের মাঝে ভিডিওটা করতেছি। দেখুন, যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসেন। সৌদি আরবের যে গরমটা সহ্য করার মতো বর্তমান কারোর ক্ষমতা নাই। মানুষ যে কাজ করতেছে, তাহলে বুঝুন যে সরকারে নিজে বলে দিয়েছে যে 12টা পর্যন্ত কাজ করতে পারবে, এরপরে কোনো আর কাজ নেই। এরপর বিকাল 3টা থেকে, কারণ বিকাল 3টার পর থেকে কিন্তু তাপমাত্রা কিছু কমতে থাকে। বর্তমান অলরেডি আছে 48-49 তাপমাত্রা। তাহলে বুঝতেই পারতেছেন যে কত তাপমাত্রা বর্তমান সৌদি আরবে। 50-51 পর্যন্ত আপনার তাপমাত্রা উঠে গেছে। কালকে আমি চেয়েছিলাম ভিডিওটা করার জন্য, তো আপনাদের মাঝে করতে পারিনি কালকে। কারণ কালকে আপনার এই যে এত তাপমাত্রার মধ্যে আমার মোবাইলের ক্যামেরা পর্যন্ত ওপেন হয় না। মোবাইলের ক্যামেরা কিন্তু মানে ডিসকানেক্টেড হয়ে যায় ওপেন করলেই। তো জানি না আমার মোবাইলের মধ্যে অটোমেটিক কোনো কিছু আছে কিনা। তো সৌদি আরবের বর্তমান যে তাপমাত্রা, এই তাপমাত্রা দিয়ে যারা কাজ করতেছে একমাত্র তারাই বলতে পারবে যে কতটুকু পরিশ্রম বা কতটুকু আপনার কাজের যে কষ্টটা আর শরীর স্বাস্থ্যটা কতটুকু ভালো থাকে। কি বলবো, গাল নাক কান সব কিছু কিন্তু জ্বলে যায়, একদম জ্বলে যায়, পুড়ে যায়। আমি কিন্তু ধীরে ধীরে আপনাদের মাঝে ছোট্ট করেই করবো ভিডিওটা, তেমন বড় করবো না। তো আসেন, যারা সৌদি আরবে আসবেন অবশ্যই আপনাদের জন্য ওয়েলকাম। সৌদি আরবে আসেন, আসলে বুঝতেই পারবেন। তো আপনাদের জন্য এই ভিডিওটা গিফট করলাম। যারা সৌদি আরবে আসবেন, নতুন মানুষ, এই গরমের মধ্যে আসাটাই সবচেয়ে মানে টাফ। আবার শীতের সময় কিন্তু সৌদি আরবে কোনো সমস্যা নেই। শীতের সময় আপনারা আসতে পারেন, যে কোনো মুহূর্তে কাজ করতে পারেন, সবচেয়ে ভালো হয়। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। অলরেডি ভিডিওটা কিন্তু এই রোদ দিয়ে আমার চলাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো। তো ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমার ফ্যামিলি হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আর রৌদ্রের মধ্যে থাকতে পারতেছি না। তো আপনাদের জন্য ভিডিওটা করার জন্য কিন্তু আমি মূলত এই রৌদ্র দিয়ে হাঁটতেছি এবং ভিডিওটা করতেছি। আমি কিন্তু চাইলে ট্যাক্সি দিয়ে কিন্তু আমি চলে আসতে পারতাম, শুধু একমাত্র এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি ট্যাক্সি দিয়ে আসিনি আপনাদের মাঝে।